প্রিয় জিএসএম ভাইরা, ইদানিংকালে শাওমি, ওপ্পো, ভিভো, স্যামসাং এই ফোনগুলোতে যে প্রবলেমটা বেশি হয় নেটওয়ার্ক ইস্যু, সেটি হচ্ছে যে আপনার ফোনে 4G আসে কিন্তু কল টল আসা যাওয়া করতেছে না। হ্যাঁ, তার মানে ওই 3G আইসি কাজ করতেছে না। তো ইদানিং এই ফোনগুলা বেশি সমস্যা হয় 3G আইসিতে। ইদানিং এই সমস্যাগুলা বেশি আসতেছে। তো আমি অনেকগুলা কাজ করেছি এই সমস্যার জন্য। স্যামসাংয়ে কাজ করেছি, শাওমিতে কাজ করেছি। আজকের এই ফোনটি হচ্ছে আপনার রেডমি নোট 11। এই ফোনটি 3G আইসিতে প্রবলেম। এই 3G আইসি অনেকগুলো আমি চেঞ্জ করছি। তো এই 3G আইসিতে আপনার সমস্যা হওয়ার কারণে এই ফোনগুলোতে কল টল আসা যাওয়া করে না, কিন্তু আপনার 4G আইসি কাজ করে, যার ফলে ডাটা এগুলা চলতেছে আর কি, ইউটিউব, ফেসবুক এগুলো চলে, কিন্তু কল টল আসা যাওয়া করতেছে না। তো আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে 3G আইসি অথবা 4G আইসি অথবা মাদারবোর্ডের যে কোনো আইসি, হ্যাঁ, কীভাবে সহজে উঠিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন। তো যেগুলা সাধারণত আপনার বল আইসি হয় সেগুলাকে আপনার বল করতে হবে, আইসি প্লেট দিয়ে বল করে তারপর মাদারবোর্ডে বসাতে হবে। আর যেগুলা লেগ আইসি ওইগুলাতে সাধারণত বল টল করতে হয় না। তো এই শেলটি খুলতে হলে আপনাকে একটু সময় নিয়ে খুলতে হবে, কারণ হচ্ছে বেশি তাড়াহুড়া করলে দেখা যায় অনেক সময় এইগুলা কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়, তো মাদারবোর্ড ফুলে যায়। তো সেক্ষেত্রে আপনি 330ই আমি মনে করি ঠিক আছে। 330 দিয়ে আমি সবগুলা উঠাই, কোনো সমস্যা হয় না। আমার কাছে এই মুহূর্তে কুইকের 857D W+ হটগানটি রয়েছে। তো সেই হটগান দিয়ে আপনি 330 আর এয়ারটাকে আপনি 20 রাখতে পারেন। তো দেখবেন আস্তে আস্তে একটু সময় নিয়ে পেস্ট টেস্ট দিয়ে এই যে উঠে গেছে। হ্যাঁ, ওঠার পর আপনি মাদারবোর্ডটা হিট অবস্থায় আইসিটিকে তুলে ফেলবেন, বারবার হিট দেওয়ার প্রয়োজন নাই। এই যে দেখাই যাইতেছে যে আপনার 3G আইসিটা আপনার পুড়ে গেছে। হ্যাঁ, মাদারবোর্ডটি হিট থাকা অবস্থায় তোলাটাই ভালো, বারবার হিট দেওয়ার তো প্রয়োজন নাই। তো আইসিটি তুলে ফেলার পর দেখুন এই নিচের যে আপনার লেগগুলা রয়েছে ভালোই আছে, ওগুলোতে কাজ করার দরকার নাই। আমি এভাবে যতগুলো আইসি চেঞ্জ করছি সমস্যা হয় না। অনেকেই নিচের লেয়ারটা পরিষ্কার করে আবার করে, ওগুলো লাগবে না। আপনি আইসির দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই আইসিটি পুড়ে গেছে। আমি দেখতে পারতেছি মাইক্রোস্কোপের নিচে, এই দেখেন এই আইসিটি পুড়ে গেছে। পুড়ে গেলে ওই আইসিটি তো আর হিট পিট দিলে কাজ হবে না, ওটা রিপ্লেসই করতে হবে। নতুন আইসি আপনাকে রিপ্লেস করতে হবে। তো এই দেখেন আপনার নতুন আইসির নাম্বারটা দেখেন, RADRDCK, এরকম একটা নাম্বার। ওইটা আপনি মাইক্রোস্কোপে নিচে নিলেই দেখতে পারবেন। আইসিটির ভার্সন বর্ণীয়তে মিলিয়ে অন্য ফোন থেকেও লাগাতে পারবেন, আবার নতুন নিলে তো আর নিচে নেই। তো নতুন আইসির ক্ষেত্রে যেইটা হয় আপনার এগুলা অনেক সময় প্লেট দিয়ে বল বানালে ভালো, তবে আমার কাছে মনে হয় এগুলো লাগে না তেমন একটা। বলটা আয়রন দিয়ে একটু প্রেসার দিলেই হয়ে যায় এগুলার বল মোটামুটি। আবার বেশি চাপাচাপি করা যাবে না, বেশি প্রেসার পড়লে তো আইসির প্রবলেম হবে। আর মোটামুটি মানের আয়রন থাকলে ভালো। তো শোল্ডার পেস্ট দিয়ে আপনি ওইটাকে বল বানাতে পারবেন, আমি যেভাবে বানাইতেছি আর কি। এই দেখেন হয়ে যাচ্ছে মোটামুটি বল। আপনার গ্রাউন্ডগুলোকে এত বেশি চাপাচাপি করার প্রয়োজন নাই, কারণ গ্রাউন্ড একটা পাইলেই হবে। আর সবগুলা গ্রাউন্ড বল বানাতে গেলে সমস্যা, তারপর লেগগুলা বসে না ভালো করে। যাই হোক, এখন মোটামুটি বল হয়ে গেছে। আর যারা নতুন কাজ শিখতেছেন তারা একটু ভালো করে খেয়াল করবেন যে আপনার প্রত্যেকটা আইসির মার্ক থাকে, ওই মার্ক অনুযায়ী বসাবেন, না হলে কিন্তু আপনার আইসি শর্ট হয়ে যাবে। তো এটার মার্ক নিচের দিকে আমি দেখছি প্রথমেই। তো প্রথমে আপনি দেখে নেবেন অথবা বর্ণীয়তে দেখতে পারবেন। তো মার্ক অনুযায়ী বসাবেন। নতুনদের জন্য বলতেছি যে মার্ক যদি আপনি নাও বুঝতে পারেন, বর্ণীয়তে আছে অথবা নেটে সার্চ দিলে আপনি মার্ক বুঝতে পারবেন কোন দিকে আছে, মার্ক অনুযায়ী বসাবেন আর কি।
তারপর আপনার পিসিবিটা একটু খেয়াল করবেন যে ওইটাতে কোনো ডাস্ট আছে কিনা। এই দেখেন কিছু ডাস্ট আছে, এগুলা সরিয়ে নেবেন। সরানোর পর তারপরে একটা ডাস্ট আছে, এই আমি সরিয়ে ফেললাম আইসির মাধ্যমে, সরে গেছে। এখন আইসিটি পিসিবিতে সঠিকভাবে বসানোর পর ওগুলো আসলে এত হ্যান ত্যান কিছু করা লাগে না, সঠিকভাবে বসাইলে তারপর একটু হিট দিয়ে দিলেন। আর ওই যে পেস্টটা দিয়ে, সোল্ডারিং পেস্টটা দিয়ে আমি বল বানাইছি, ওইটা 85 ডিগ্রি, 85 ডিগ্রি আর কি। তো এটা 200 ডিগ্রি দিলেই, 200 হিট হলেই বসে যায়। তারপরেও এটা 300-তে আছে এখন। এর বেশি দিবেন না, বেশি হিট দিলে সমস্যা। তারপর একটু সময় হটগানটিকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, দিলে দেখবেন বসে যায়। তারপরে একটু এই যে চাপ দিলে ভালো করে বসে যাবে আর কি। এই যে বসে গেছে। তারপরে মানে কি বলে এটাকে একটু সহজ করার জন্য আমি বলছি আর কি। আমার ভাষা মানে প্রপার ভাষা যেটাকে বাংলা যেটা বলা হয় আর কি, সাধু ভাষা, ওই ভাষায় কথা বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়। তারপরে আমি চেষ্টা করি, কারণ আমার ভাষা বললে তো আর বুঝবে না অনেকেই। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তো আইসিটি বসার পর আপনি মাদারবোর্ডটিকে ভালো করে ঠান্ডা করে নেবেন, কারণ ঠান্ডা না হলে আপনার প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। 2-3 মিনিট আপনি ঠান্ডা করে নেবেন। যখন দেখবেন আপনি আইসিটি বসে গেছে, তখন আপনি আর কিছু করার দরকার নাই, আপনি একটু ঠান্ডা করবেন মাদারবোর্ডটি। ঠান্ডা হওয়ার পর আপনি পেট্রোল বা থিনার দিয়ে আপনি এটাকে একটু ওয়াশ টশ করে পরিষ্কার করে তারপর মোবাইলে ফিটিং করে নেবেন। শেলটিতে ফিটিং করে নিলে তারপর চেক করলেন আর কি ঠিক আছে কি না। অথবা তার আগে আপনি মাল্টিমিটার দিয়ে দেখতে পারেন যে আপনার কোনো ক্যাপাসিটার, এই যে 3G আইসির পাশে ভোল্টেজের ক্যাপাসিটার আছে, যদি আইসিটি ভালো করে না বসে শর্ট হয়ে যায়, তাহলে ওই ক্যাপাসিটার শর্ট দেখাবেই দেখাবে। তো আপনি শিওর হয়ে নিলেন যে না ঠিক আছে, আইসি বসে গেছে। আর সাধারণত মাইক্রোস্কোপ দিয়ে বসালে ওইগুলা ক্লিয়ার দেখাই যায়, ওইগুলাতে কোনো সমস্যা হয় না। শর্ট আছে কি না ওইটা ক্যামেরাতেই দেখা যায়। তো পেট্রোল বা থিনার দিয়ে আপনি যখন পরিষ্কার করে নেবেন, তাহলে জিনিসটা সুন্দর হয়, ভালো হয় আর কি। তারপর আপনি মাইক্রোস্কোপের কাছে, যদি মাইক্রোস্কোপ থাকে তাইলে তো আর মাইক্রোস্কোপের কাছে নিয়ে দেখলেন লেগ টেগ মানে সোজা হয়েছে কি না, ঠিকমতো বসছে কি না। বসলে তাইলে তো ঠিক আছে, বসার পর আপনি ফিটিং করে চেক করলেন। আর যদি মাইক্রোস্কোপ না থাকে তাহলেও আপনার বসানো যায় এগুলা, যে মাইক্রোস্কোপ লাগবেই এরকম কিছু নাই। দেখেন আইসিটি মোটামুটি ভালোই বসেছে, মানে একদম স্ট্রেইট ফরওয়ার্ড আছে। তো এই আইসিটি আশা করি বসে গেছে আর কাজটি সমাধান হবে, কারণ ওই আইসি তো আপনার আগের যে আইসি ছিল ওই আইসি তো পুড়ে গেছে দেখলেনি। আর নতুন আইসির ক্ষেত্রে অনেক সময় আইসিগুলা নষ্ট থাকে, অনেক আইসি, কিন্তু আমি যে আইসিগুলো আনি মোটামুটি দেখছি সবগুলাই হয় নষ্ট, মানে বের হয় না আর কি। তো এই আইসি আমি অনেকটাই চেঞ্জ করছি শাওমি ফোনে, এই নোট 11 এই 4-5টার মতো চেঞ্জ করছি, সবগুলাই কাজ করছে প্রপারলি। এখন এই ফোনটিকে ভালো করে ফিটিং করি। ফিটিং করার পর সিম লাগিয়ে দেখবো আর কি নেটওয়ার্ক কাজ করতেছে কি না। এর আগে অনেকগুলা করছি আমি, দেখছি ঠিক আছে, সমস্যা হয় না, চলে। আর পুড়ে যায় বেশি, এই 3G আইসিটা পুড়ে যায়। তো আমি ফিটিং করে ফেললাম পিসিবিটা, ওইটা আমি দিলাম আর কি, দেখলাম একটু লাগানো যায় কি না। ওইটা সমস্যা নাই, ওইটা লাগাতে হবে এরকম কিছু না, ওটা ফেলে দিবেন, ওটা না থাকলেও সমস্যা নাই, এভাবে থাকলেও কিছু হবে না। মানে অন করি ফোনটা, পাওয়ার বাটনে প্রেস করার পর ফোনটি অন হয়ে গেছে। ওই পিসিবিটা একটু অ্যাডজাস্ট হইতে চুইসে করতেছে আর কি, সমস্যা হয় মাঝে মধ্যে। এই যে এমআই চলে আসছে, ফোনটি অন হয়েছে। তো অন তো আর আগেরই হচ্ছে, প্রথমেই হইতো। এখন সিম ঢুকালাম, সিম দেওয়ার পর দেখবো আর কি কল টল যায় কি না। তো এই সিমে একটা পিনকোড লাগানো আছে দেখতেছি, পিনকোডটা দিয়ে দেই। এটা হচ্ছে আপনার 1 2 3 4। যাই হোক, এইটা আপনার পিনকোড দেওয়ার পরে দেখি নেটওয়ার্কের কী অবস্থা। দেখেন এই যে নো সার্ভিস রবি আসবে,
এই যে রবি আসছে, রবি আসার পরে যে লাইটটি নেমে গেছে আর কি। আবার পাওয়ার বাটন প্রেস করতেছি। রবি আছে, এই যে রবি আছে। তো 4G তো আপনার প্রথমেই এটা আসতো 4G আসলেও আপনার কল টল আসা যাওয়া করতো না। তো আমি আমার নাম্বারে এখন একটা কল দেব। হ্যাঁ, এই যে কলিং হচ্ছে, কল ঢুকতেছে এখন। ঠিক আছে, 3G কাজ করে। তো এইভাবেই 3G আইসিটি রিপ্লেস করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।